আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তান্দুরি চিকেনের সবচেয়ে সহজ একটি রেসিপি। এর জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো 6 পিস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ফার্স্টে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতো। এছাড়া আমি হলুদ, মরিচ এবং মশলা হাফ টিস্পুন করে দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিয়েছি তান্দুরি মশলা 1 টেবিল চামচ। আর আমি একটি টিক্কা মশলা ইউজ করতেছি, সেটি আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এছাড়া আমি 2 টিস্পুন ইয়োগার্ট দিয়ে দিলাম। আপনার যদি হাতের কাছে ইয়োগার্ট না থাকে আপনি চাইলে স্কিপ করতে পারেন, বাট ইয়োগার্ট দেওয়াতে চিকেনটা অনেক সফট হয়। এছাড়া আমি ইউজ করব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ মতো সয়া সস অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লেবুর রস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এই ম্যারিনেশনটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এটা 30 মিনিটসের জন্য রাখতে পারেন, চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। তবে যত বেশি সম্ভব রাখা যায় ততই ভালো। দেখুন 2 ঘন্টা পর আমার চিকেনটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবং বের করার পর এটি আমি এখন কুক করে নিব। আজকে যেহেতু আপনাদেরকে আমি এয়ার ফ্রায়ারে করে দেখাবো, তাই আমি সবগুলো চিকেন একটি এয়ার ফ্রায়ারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা ওভেনে কিংবা চুলায় অল্প একটু তেলেও করে নিতে পারেন, তবে আমার কাছে এয়ার ফ্রায়ার করা খুব সহজ মনে হয়, তাই আমি এভাবেই করছি। সবগুলো চিকেন এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়ার পর আমি এখানে টাইম সেট করে নিব। আমি 20 মিনিটের জন্য ফার্স্ট টাইম সেট করে নিব এবং 20 মিনিটসের মধ্যে আমি এটি উল্টে পাল্টে দিব এবং দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে এটি কুক হয়ে যাবে। এরপর 20 মিনিটস পর আমি আবার এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আবার টাইম সেট করে দিব এবং এরপর দেখবেন এটি খুব সুন্দর একটু অ্যারোমা ছড়াবে এবং খুব সুন্দর কালার এসে যাবে। দেখতে মনে হবে আপনি এটা ওভেনেই করেছেন। দেখুন আমার চিকেনটা অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি আবার একটু উল্টে পাল্টে এটাকে 20 মিনিটসের জন্য সেট আপ করে দিচ্ছি। আমার এখানে 40 মিনিটস সময় লেগেছে টোটাল, তবে আপনার এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার প্রসেসিংয়ের উপর এবং আপনার কুকিংয়ের উপর। আমার এটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটা সার্ভ করে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।